ওকে, এই পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নাম্বারের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখব। চলো, শুরুতেই আছে প্রোগ্রামের ভাষা কি। আমরা অলরেডি পড়ছি প্রোগ্রাম রচনার জন্য যে সকল শব্দবর্ণ ব্যবহার করা হয় এগুলো বিন্যাসের নিয়মকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে। প্রোগ্রাম কাকে বলে? সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে যে নির্দেশনা বা কমান্ড দেওয়া হয় এগুলাকে প্রোগ্রাম বলে, এটাও আমরা পড়ছি। লো লেভেল ভাষা কি? লো লেভেল ভাষা হচ্ছে প্রোগ্রামের নিজস্ব ভাষা অর্থাৎ মেশিন ভাষাকে লো লেভেল ভাষা বলে। অ্যাসেম্বলি ভাষা কি? বিভিন্ন সংকেতের মাধ্যমে যে ভাষা তৈরি করা হয়। অ্যাসেম্বলি ভাষা। ডিবাগ করা কি? প্রোগ্রামের ভুলকে বাগ বলা হয়, ভুল সংশোধন করাকে ডিবাগ বলা হয়। 4GL কি? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা দেখেছিলাম মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষা, এই ভাষা ব্যবহার করে ডেটাবেজ নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, এই পর্যায়ে আমরা সিনটেক্স এরর। সিনটেক্স এরর হচ্ছে এমন একটা ভুল, প্রোগ্রামের ব্যাকরণগত যদি কোনো ভুল হয় সেটাকে সিনটেক্স এরর বলা হয়। প্রোগ্রামের যেই নিয়ম কানুন আছে ওই নিয়ম ভায়োলেশন করে যদি কোনো কোড লেখা হয়, যেই নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ভঙ্গ করে যদি কোনো কোড লেখা হয়, ব্যাকরণগত যে ভুল ওটাকে সিনটেক্স এরর বলা হয়। আচ্ছা, তারপরে আছে কম্পাইলার কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো আমরা অলরেডি পড়েছি। অনুবাদক প্রোগ্রাম এক ধরনের। আচ্ছা, এই পর্যায়ে আমরা কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ মার্কের জন্য যে প্রশ্নগুলো আসে, 2 মার্কের যে প্রশ্নগুলো এগুলো দেখব। লো লেভেল ভাষার দুর্বলতাই হাই লেভেল ভাষার উৎপত্তির কারণ। ওকে, লো লেভেল ভাষা কোনটা? আমার মেশিন ভাষা, যেটা 0 আর 1 দিয়ে তৈরি। আমরা দেখেছি যে 0 আর 1 দিয়ে তৈরি ভাষাগুলা আমাদের জন্য ব্যবহার করা অনেক কঠিন, আমরা বুঝতে পারি না এই জন্য, এবং এটা ভুলভ্রান্তি হলে সেগুলো সংশোধন করা অনেক কঠিন। তার জন্য লো লেভেল ভাষার পরবর্তীতেই এর যে দুর্বলতা এটাকে কাটানোর জন্যই হাই লেভেল ভাষা উৎপন্ন হয়। অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত। হ্যাঁ, কোড লেখার আগেই পরিকল্পনা নিতে হয়। পরিকল্পনাগুলা লিখিত উপায়ে আমরা যেভাবে নিয়ে থাকি সেটাকে অ্যালগরিদম বলা হয়। আর এই অ্যালগরিদম যদি আমরা না লিখি তাহলে প্রোগ্রাম লেখা যাবে না। এই জন্যই প্রোগ্রামের কোডিং করার পূর্ব শর্তই হচ্ছে আমার কি? অ্যালগরিদম। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কথাটির ব্যাখ্যা। কেস সেন্সিটিভ এটার অর্থ হচ্ছে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এই দুইটাকে সে আলাদা আলাদা মিনিং দিবে। ওকে, সি প্রোগ্রামিং এ আমরা যদি কোথাও লিখি ফাহিম, সাপোজ বড় হাতের এফ দিয়ে লিখলাম, আবার কোথাও আমি ছোট হাতের ফাহিম লিখলাম, সে এই দুইটাকে আলাদা দুইটা মান হিসাবে বিবেচনা করবে। কারণ এই জায়গায় বড় হাতের অক্ষর দিয়ে আমরা লিখেছি, এই জায়গায় লিখছি ছোট হাতের অক্ষর। অর্থাৎ ইংরেজি লেটারের যে কেসগুলো আছে সে এই কেসগুলাকে খুবই সেন্সিটিভ ভাবে নেয়। অর্থাৎ তুমি যেই কেস দিয়ে লিখবা, অর্থাৎ বড় হাতের অক্ষরে কোনো একটা লেটার যদি লেখো, কোনো একটা মান যদি লেখো, ওইটাকে আবার ব্যবহার করতে গেলে সেম ভাবেই লিখতে হবে। ওকে, এটাকে বলা হয় কেস সেন্সিটিভিটি। ওকে, সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ এই জায়গাতে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা আলাদা মিনিং ক্রিয়েট করে। অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলারই বেশি উপযোগী, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা দেখেছিলাম অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের। এর মধ্যে কম্পাইলার যে অনুবাদক প্রোগ্রাম সে কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। একসাথে অনুবাদ করার অর্থ হচ্ছে সে হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে ফেলে। কিন্তু আমরা দেখেছি যে ইন্টারপ্রেটার আছে, সে লাইন বাই লাইন অনুবাদ করে। তো সেই জায়গা থেকে কম্পাইলার যেহেতু একসাথে অনুবাদটা করে ফেলে, এই জন্য তার একবার কাজ করা লাগে। কিন্তু আমি যদি ইন্টারপ্রেটারের কথা বলি, সে যেহেতু বারবার কাজ করে, বারবার রূপান্তর করে, এই জন্য তার ডিউরেশনটা অনেক বেশি লাগে। আর কম্পাইলার যেহেতু একসাথে সম্পূর্ণ কাজ করে, সে একবারেই আমার কাজটা করতে পারে। এই জন্য অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলারই বেশি উপযোগী। অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নতর কেন? ওকে, আমরা দেখছিলাম একদম নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা, তারপরে অ্যাসেম্বলি, তারপরে উচ্চস্তর, অতি উচ্চস্তর, এইভাবে। মেশিন ভাষায় একদম 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, এই জন্য মেশিন ভাষার প্রোগ্রামটা একদম নিম্ন স্তরের। আর তার পরবর্তী ভাষায় অ্যাসেম্বলি ভাষা, যেটা মেশিন ভাষার থেকে একটু উচ্চস্তর, এই জায়গায় 0 আর 1 এর পরিবর্তে বিভিন্ন ধরনের কোড এবং চিহ্ন ব্যবহার করে এই ভাষাটা তৈরি করা হয়েছে। এই জন্য এই ভাষাকে বলা হয়
মেশিন ভাষার থেকে একটু উচ্চ স্তরের ভাষা বলা হয়। শব্দ ছাড়াই শুধুমাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ করা সম্ভব। হ্যাঁ, কম্পিউটারের যে ভাষা সেটা সংখ্যার মাধ্যমে করা হয়। সেই সংখ্যাটা কি? 0 আর 1, অর্থাৎ বাইনারি ভাষা। মেশিন ভাষায় শব্দ ছাড়াই শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করেই কি করা হয়? কম্পিউটারে ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত হ্যাঁ, যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লাম, তোমরা এগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে আশা করি পরীক্ষায় লিখতে পারবা। আর আমরা এখন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের আরো যাবতীয় কিছু প্র্যাকটিস করব, যেটা প্রোগ্রাম করার আসলে একদম ফার্স্ট স্টেপ। প্রোগ্রাম করতে গেলেই আমার কি লাগে? অ্যালগরিদম ফ্লোচার্ট জানা লাগে। আমরা নেক্সট ক্লাসটাই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।